ঢাকা ১৭ আসন। এদিকে বিএনপির হেভিওয়েট প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, আর এদিকে জামাতের সেই হেভিওয়েট প্রার্থী ডক্টর এস.এম. খালেদুজ্জামান। ঢাকা ১৭ আসন শুধু একটি সংসদীয় আসন নয়, আজ এটি পরিণতি হয়েছে রাজনৈতিক এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের মঞ্চে। ক্ষমতার নেপথ্য লুকিয়ে থাকা অদৃশ্য কাল্পনিক হাত এবং পরিকল্পিত চাল, তার গণতন্ত্রের রোধ করার জন্য গভীর চক্রান্ত, যা মুখোমুখি দাঁড়িয়ে গেছেন ডক্টর এস.এম. খালেদুজ্জামান। তিনি আর নীরব নন, আজ তিনি প্রশ্ন তুলছেন এই স্বার্থে কার এই বাধা। ডক্টর খালেদুজ্জামানের স্পষ্ট ভাষায় অভিযোগ তুলেছেন, বড় ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ডক্টর খালেদুজ্জামানের ঢাকা ১৭ আসনের জনগণের ভোটাধিকার কেড়ে নিতে পরিকল্পিতভাবে আমাকে বাধা দেওয়া হচ্ছে। এটি কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং গণতন্ত্রের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র। এই বক্তব্যের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে টানটান উত্তেজনা। বিশেষজ্ঞদের মতে ঢাকা ১৭ আসনটি বারবার কৌশলগত, অভ্যন্ত এবং গুরুত্বপূর্ণ ঘটনা। তার এই আসনে দীর্ঘদিন ধরে চলছে এক নীরব শক্তির লড়াই। প্রতিষ্ঠাতা নিয়ে আপত্তি এবং প্রশাসনিক চাপ ও দৃশ্য নিরপেক্ষ সবই সুপরিকল্পিতভাবে এক নাটকের অংশ। লক্ষ্য এটাই, জনপ্রিয়তাকে ভয় পেয়ে তারেক রহমান সেই ডক্টর খালেদুজ্জামানকে মাঠ থেকে সরাতে চান, যাতে তার জয়ী হতে আর কোনো রকম বাধাই না থাকে। এটি শুধু ডক্টর খালেদুজ্জামানের বিরুদ্ধে নয়, এটি সরাসরি সাধারণ মানুষ এবং ভোটাধিকার, ন্যায় বিচার ও আঘাতেরও আঘাত। ঢাকা ১৭ আসনের সাধারণ মানুষ আজ প্রশ্ন তুলছে, ভোট কি তারা আজও দিতে পারবে, নাকি সেই ১৭ বছরের মতো ফ্যাসিস্ট আমলের মতো তাদের অধিকারটা কেড়ে নেওয়া হবে। এই পরিস্থিতি ডক্টর খালেদুজ্জামানের প্রসঙ্গে আহ্বান জানিয়ে নিরপেক্ষ তদন্ত ও ন্যায় বিচারের আহ্বান জানান এই দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও স্বরাষ্ট্র বাহিনীর কাছে।